গাইস, আমি এখন এসেছিলাম টালা প্রত্যয় ঠাকুরটা দেখতে। আমি জানি মহালয়ার আগের দিন আমি এসেছি, কিন্তু আমি এটা জানতাম না যে এখন দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য 1500-2000 টাকা করে টিকিট লাগে। লিটারেলি মানে আমাকে পুরো একটা চার্ট বার করে দেখালো। মাতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে। এ যেন এক নতুন একটা দুর্গাপুজোর আবহ, যা কখনো আমরা কোনোদিন প্রত্যক্ষ করিনি, ভাবতে পারিনি যে এই রকম একটা উৎসব আমাদের কাটাতে হবে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা একেবারেই নতুন একটা বিষয়। তবে হয়তো আপনাদের অবাক নাও করতে পারে, কিন্তু ঘটনাটি একেবারেই নতুন। কিন্তু আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে ঘটনাটি দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকতে গেলে নাকি তোলা চাওয়া হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ এসেছে। আজকে আপনাদের সামনে তথ্য প্রমাণ সবকিছুই দেখাবো এবং দেখিয়ে আপনাদের সামনে প্রশ্ন করার চেষ্টা করব যে আপনারা যারা ওই ক্লাবটিতে গিয়েছেন বা বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপে যাচ্ছেন, তাদেরও কি এই ধরনের কোথাও এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা আজকে আমাদের সামনে কনফার্ম করতে পারেন যে দুর্গাপুজোর মণ্ডপে ঢুকতেও নাকি আজকাল টাকা চাওয়া হচ্ছে। সেই টাকার পরিমাণ নেহাতি কম নয়, 2000, 2500, 3000। আপনি কাপল নিয়ে ঢুকবেন না একা ঢুকবেন নাকি স্পেশালি ঢুকবেন, এর ওপর বেসিস করে একেবারেই নতুন নতুন তোলা আদায়ের চার্ট তৈরি করা হয়ে গিয়েছে। সেই তথ্য একেবারেই ভিডিও দেখিয়ে আপনাদের সামনে নিশ্চিতভাবে তুলে ধরবো। তবে প্রশ্ন করব যে আপনারাও কি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা, এবং এর সাথে সাথে আজকে আপনাদের আরও বিশেষ কিছু তথ্য তুলে ধরবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো উদ্বোধন করতে গিয়ে করেছেন বা বলেছেন, আমরা সেগুলো নিরীক্ষণ করেছি। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই সম্পর্কিতই আপনাদের তুলে ধরবো। হয়তো আপনারা কেউ অবাক হবেন, কেউ স্তম্ভিত হবেন, তাই অপেক্ষা করবেন শেষ পর্যন্ত। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং মাতৃপক্ষের শুভ সূচনার সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। দেখুন, এমনিতে তো আমরা জানি যে যেখানে পসিবল আমাদের এই রাজ্য সরকারের আমলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যে যে জায়গায় চুরি বা দুর্নীতি করা সম্ভব, কার্যত সম্ভবত সেই সমস্ত জায়গাগুলোতে চুরি বা দুর্নীতি হয়ে গিয়েছে। এবং কিছু কিছু নতুন তথ্যও আমরা আস্তে আস্তে পাচ্ছি। তার মধ্যে আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে জিএসটিতে দুর্নীতি, সুকান্ত মজুমদার যে তথ্য সামনে এনেছিলেন। এছাড়াও আপনারা যা যা কল্পনা করতে পারেন সমস্তটাতেই একেবারেই দুর্নীতি এবং চুরির একটা গুরুতর অভিযোগ। শুধুমাত্র যে অভিযোগ এমনটা নয়, অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রিত্বরা এই মুহূর্তে অনেকেই জেলের অন্তরালে রয়েছেন, কেউ আবার বেরিয়েও আসছেন। এইরকম যখন আবহ, তখন দুর্গাপুজোতে কি দুর্নীতি হবে না বা দুর্গাপুজোতে তোলা আদায় করা হবে না, সেটা কি সম্ভব? হ্যাঁ, আমাদের হাতে এসেছে সেরকমই একটা ভিডিও। তবে এই ভিডিওটা একেবারেই ভাইরাল ভিডিও, এটা আমার তোলা ভিডিও নয়, এবং এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি। তাই এর সত্যতা সম্পর্কে আপনাদের সামনে নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু ভিডিওটার মধ্যেই আপনাদের প্রমাণ দেব যে সেখানে তোলাবাজি যে করা হচ্ছে তার একটা নিশ্চিত প্রমাণ আপনারা পাবেন। কিন্তু আমি আপনাদের কাছে তাও বলবো যে আপনারা কেউ কি তথ্য দিতে পারবেন যে এই ভিডিওটা যেটা এক্ষুনি দেখাবো আপনাদের, যারা টালা প্রত্যয়ী ক্লাবের আশপাশে থাকেন বা সেই ঠাকুর যারা দেখেছেন, সেই টালা প্রত্যয়ী ক্লাবে নাকি ঠাকুর বা প্যান্ডেল দেখার জন্য টাকা চাওয়া হচ্ছে বলে অন্তত একটা গুরুতর অভিযোগ এসেছে। অভিযোগ শুধু নয়, তার একটা তথ্য প্রমাণও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেব, এবং এই প্রশ্নটা আপনাদের সামনে করেই ভিডিওটা দেখাচ্ছি যে আপনারা কি কোথাও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। আসুন ভিডিওটা দেখুন। নতুন আরো এক ধরনের তোলা আদায়ের চেষ্টা, দেখুন ভিডিওটা আপনারা। গাইস, আমি এখন এসেছিলাম টালা প্রত্যয় ঠাকুরটা দেখতে। আমি জানি মহালয়ার আগের দিন আমি এসেছি, কিন্তু আমি এটা জানতাম না যে এখন দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য 1500-2000 টাকা করে টিকিট লাগে। লিটারেলি মানে আমাকে পুরো একটা চার্ট বার করে দেখালো যে 1500 টাকা টিকিট, কাপল এন্ট্রির জন্য 3000 টাকা টিকিট, অ্যান্ড ফ্যামিলির জন্য 6000 টাকা না কত টাকা টিকিট। মানে লিটারেলি আমি ভাবতে পারছি না যে এইটাও হচ্ছে এখন কলকাতায়, যে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য এখন টিকিট কেটে ঢুকতে হচ্ছে। ওয়াও ওয়াও, টালা প্রত্যয় ওয়াও। তো তোমরা গাইস যারা যারা ভাবছো যে টালা প্রত্যয়তে আসবে, তারা আগের দিয়ে প্লিজ মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো যে তোমাদের 1500-3000 করে টিকিট কেটে তাইলে তোমাদের আসতে হবে।
ঠিক আছে, মানে তাইলেই তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ পাবে না। হ্যাঁ বলো দাদা, একবার বলে দাও কি বললে, কত করে পেমেন্ট নিচ্ছ? হ্যাঁ দাদা চার্জেসটা একটু বলো। হ্যাঁ চার্জেস একবার শুধু বলে দাও। সিঙ্গেল আছে 1750 টাকা, হ্যাঁ সিলভার কাপেল আছে 3000 টাকা, আর ঠিক আছে। সিলভার ফ্যামিলি ঠিক আছে দাদা, ঠিক 3500। আচ্ছা জান। দেখলেন বন্ধুরা, এটা কতটা সত্য বা মিথ্যা সেটা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে জানালাম যে আপনারা যখন এবারে দুর্গাপুজো দেখতে বেরোবেন, প্যান্ডেলে যাবেন, দেখবেন, লক্ষ্য করবেন যে এই ধরনের ঘটনার সম্মুখীন আপনারা হচ্ছেন কিনা। যদি হন তাহলে প্রশাসনের নজরে নিয়ে আসার চেষ্টা করবেন। দেখুন, এমনিতে কিছু ভিআইপি পাস থাকে, যে কোনো প্যান্ডেলের ভিআইপি পাস থাকে, কিন্তু সেই ভিআইপি পাসগুলো অন্তত টাকার বিনিময়ে বিক্রি করা হয় বলে আমার অন্তত নলেজ নেই। ভিআইপি পাসগুলো দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সমাজের মানুষ, যাদের ওই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে মণ্ডপ দেখার সুযোগ হয় না বা তারা পারবেনও না, তাদের জন্য ভিআইপি পাসের ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে ভিআইপি পাসে সাধারণ মানুষকেও টাকার বিনিময়ে ঢোকানো হয় বা এই ধরনের তোলা আদায় করা হয়, সেই তথ্য আমার কাছে নেই। আমি খুব অবাক হলাম। তবে এই রাজ্য প্রশাসনের আমলে চুরি, দুর্নীতি, তোলাবাজি হয় না এমন তো কোনো জায়গা নেই। তাই যে ঘটনাটা দেখালাম সেটা যেমন চোখ বন্ধ করে বিশ্বাস করার কিছু নেই যে সমস্ত প্যান্ডেলে এমনটা হচ্ছে, আবার এটাও অবিশ্বাস করা যায় না যে এমন ঘটনা ঘটতে পারে না। যাই হোক, একটা অদ্ভুত ঘটনা। আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশানে। তবে এবার আপনাদের যে কথা বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দিনে বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধন করলেন, এবং আমি একমাত্র দেখলাম চেতলা অগ্রণীতে গিয়ে মুখ্যমন্ত্রী সেখানে মা দুর্গার চক্ষুদান করলেন। অন্যান্য বারের থেকে কিছুটা আলাদা, তার কারণ অন্যান্য বারে মুখ্যমন্ত্রীকে যতটা সতেজ তরতাজা দেখাতো, এবারের পুজোতে একেবারেই তাকে কিছুটা ম্রিয়মাণ আমার অন্তত লাগছে। এবং কোথাও কোথাও বক্তব্য বলতে গিয়ে তার যন্ত্রণা এবং ক্ষোভের কথা সেটাও মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে। তিনি অনেকটা চাপার চেষ্টা করছেন যাতে বিতর্ক সামনে না আসে, তার মন্তব্যকে নিয়ে দুর্গাপুজোতে অন্তত কোনো রকমের বিতর্কের সৃষ্টি বা দানা যেন না বাঁধতে পারে, তার জন্য তিনি যথেষ্টই সতর্ক রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে যে দু একটা কথা তিনি বলে ফেলছেন, তা নিয়েও কিন্তু যথেষ্টই আলোড়ন বা আলোচনা হতে পারে। সেই তথ্য আজকের পর্বে নয়, অন্য আরও একটি পর্বে আপনাদের আনবো। আজকে আপনাদের সামনে দেখাতে চাইবো, যেহেতু প্রথমে একটা তোলা আদায়ের ঘটনা দেখালাম, যেখানে দাবি করা হচ্ছে মণ্ডপে ঢুকতে নাকি কোথাও 1500, কোথাও 2000, কোথাও 3000 টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এই যখন পরিস্থিতি, আমি খুব ভালো করে নিরীক্ষণ করছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের কয়েকটি ঘটনা, সেখানে দুটো ঘটনা আমার চোখে ধরা পড়লো এবং সেই ঘটনাগুলো একটু হাস্যকর। আপনাদের দুটো ঘটনাই দেখাবো। মুখ্যমন্ত্রী প্রথমে চেতলা অগ্রণী অর্থাৎ ফিরহাদ হাকিমের ক্লাবে গিয়ে মা দুর্গার চোখ আঁকলেন এবং মা দুর্গার মূর্তি দেখে যেমন খুশি হলেন, ঠিক তেমনি মা দুর্গার গলায় যে সমস্ত গহনা পরানো ছিল সেগুলো দেখেও মুখ্যমন্ত্রী মুগ্ধ হলেন। এবং সম্ভবত পাশে যিনি শিল্পী দাঁড়িয়েছিলেন কিংবা কোনো কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বললেন, বাহ, এগুলো তো খুব সুন্দর হয়েছে, এই গয়নাগুলো তো তোমরা শিল্পীদের কাছে বিক্রি করে দিতে পারো, অনেক টাকা পাবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে মা দুর্গার চোখ আঁকছেন আর মা দুর্গার সামনে তার গহনাগুলোকে বিক্রি করে দেওয়ার কথা বলছেন, সম্ভবত এক কর্মকর্তা কিংবা ওই চেতলা অগ্রণীর কোনো সদস্যের সঙ্গে। আমার একটু দৃষ্টিকটু লেগেছে। যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো সব দিকে চোখ খোলা রাখতে হয়। তিনি কিভাবে পশ্চিমবঙ্গে শিল্প আনা যায় কিংবা কিভাবে কুটির শিল্প করা যায়, সেই ধরনের চিন্তা ভাবনা তিনি সবসময় করে থাকেন। জানি না সেই দিক থেকে তার হয়তো মনে হয়ে থাকতে পারে, কিন্তু তিনি বললেন যে ওই সমস্ত মা দুর্গার গহনাগুলো তো বিক্রি করে দিয়ে অনেক টাকা তোমরা রোজগার করতে পারো। শুনুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করছেন চক্ষু এঁকে, অন্যদিকে মা দুর্গার গহনা বেচার কথা বললেন। শুনুন। এই গয়নাগুলো প্রিজার্ভ করুন। এগুলো পাট, কলা গাছের ছাল, এইসব এইসবগুলো আর্টিস্টকে বিক্রি করেও তো অনেক টাকা হবে। এইসবগুলো আর্টিস্টকে বিক্রি করেও তো অনেক টাকা হবে। এইসবগুলো আর্টিস্টকে বিক্রি করেও তো অনেক টাকা হবে। শুনলেন বন্ধুরা, এটা কিছুটা হলেও শ্রুতি কটু লেগেছে। তার কারণ মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো বলছেন সেই বক্তব্যগুলো পরে বলতে পারতেন,
অন্তত যেদিন তিনি মায়ের চক্ষু দান করছেন সেই দিনই মায়ের গহনা বেচার পরামর্শ তিনি নাও দিতে পারতেন, কিন্তু যাই হোক, এমন কোনো গুরুত্বপূর্ণ না। তিনি বলেছেন হয়তো অন্য কোনো তার উদ্দেশ্য ছিল, যাতে করে কোনো জিনিস নষ্ট না হয় বা কুটির শিল্পকে সম্ভবত তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই ধরনের কথা বলে থাকতে পারেন, উৎসাহ দিয়ে থাকতে পারেন। শুধু তাই নয়, আরও একটা আপনাদের সামনে ভিডিও দেখাবো এবং এই ভিডিওটা বেশ মজারই লেগেছে আমার। ওই চেতলা অগ্রণী ক্লাবে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এবং তার কন্যার উপস্থিতিতে প্রায় 1200 জেলার যে সমস্ত দুর্গাপুজোগুলো রয়েছে সেগুলোতে ভার্চুয়ালি তিনি উদ্বোধন করেছেন। এবং প্রায় সমস্ত ক্লাবের যখন উদ্বোধন হয়ে যায়, একেবারে শেষের দিকে এসে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমের মধ্যে কিছু কথোপকথন হচ্ছিল। সেই কথোপকথনটাও খুব ইন্টারেস্টিং। ফিরহাদ হাকিম মহাশয় তিনি বলার চেষ্টা করছিলেন এক সময় এই চেতলা অগ্রণীতে কিছুই ছিল না, তিনি নাকি সব ভাঙা ভাঙা জিনিসপত্র নিয়ে এসে তিনি এই ক্লাবটাকে তৈরি করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর এমপি ল্যাডের টাকা থেকে তিনি অনেক সাহায্য পেয়েছেন। সেই সাহায্য নিয়ে তিনি একটু একটু করে এই ক্লাবটিকে হাতে করে তৈরি করেছেন। যদিও তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৈরি করেছেন। এক জায়গায় ফিরহাদ হাকিম এতটাই গলে গেলেন, আপ্লুত হয়ে গেলেন, ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, আপনি তো আমাদেরও সকলকেই সৃষ্টি করেছেন, আমাদের সকলকেই তো আপনি তৈরি করেছেন। এই বক্তব্যও আপনারা শুনতে পারবেন গোটা কনভারসেশনের মধ্যে দিয়ে। এবং ফিরহাদ হাকিম মহাশয় বললেন যে আমরা এই চেতলা ক্লাবটাকে এত উন্নত করেছি যে পশ্চিমবঙ্গের আর দ্বিতীয় কোনো ক্লাবে এত সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এমনকি কলকাতার মধ্যে সব থেকে বিখ্যাত এবং পুরনো এবং একেবারেই বনেদি একটা ক্লাব, ক্যালকাটা ক্লাব, যে ক্যালকাটা ক্লাবের সদস্য পদ পাওয়ার জন্য প্রচুর টাকা খরচ করতে হয় এবং আপনাকে বিরাট বনেদি বা অবস্থাশালী হতে হয়। ফিরহাদ হাকিম মহাশয় বললেন যে আমাদের ক্লাব ক্যালকাটা ক্লাবের থেকেও বেশি উন্নত, কারণ ওখানে যা যা সুযোগ সুবিধা নেই আমাদের ক্লাবে সব সুযোগ সুবিধা আছে। এই শুনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তাহলে তো ওখানে একটা এন্ট্রি ফির ব্যবস্থা করতে পারিস, মেম্বারশিপের ব্যবস্থা করতে পারিস, ওখান থেকে তো কিছু টাকা ইনকাম হবে। তখন ফিরহাদ হাকিম মহাশয় বললেন, না না, আমি টাকা পয়সা নিচ্ছি না, টাকা পয়সার কথার জন্য ভাবছি না। তখন রাজ্যের মাননীয়া আবার হঠাৎ করে হয়তো সম্ভবত বুঝতে পারলেন এটা প্রকাশ্যে বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী হঠাৎ করেই তখন কথাটাকে চেঞ্জ করে বললেন, না না, টাকা পয়সা কেন নিবি, টাকা পয়সা নেওয়ার দরকার নেই, একটা শিল্প নিবি, টাকা পয়সা না নিয়ে শিল্পটাকে আগলে রাখবি। এই ধরনের একটা কথা বলে ম্যানেজ করার চেষ্টা করলেন। অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজনেসম্যানদের হয়ে গিয়েছেন, যেখানেই দেখছেন সেখানেই সেইখান থেকে কি করে রোজগার করা যায় সাধারণ মানুষের জন্য। সম্ভবত তার কারণ তিনি তো সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, সবার ভালো মন্দটা দেখতে হয়, পশ্চিমবঙ্গের ভালো মন্দ দেখতে হয়। সম্ভবত সেই কারণেই অন্তত আমি এটাকে ভালো উদ্দেশ্য হিসাবেই ধরবো যে মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানেই সেই জিনিসপত্রগুলো বিক্রি করে কিংবা মেম্বারশিপ করে কিভাবে টাকা আদায় করা যায় সেই বক্তব্যগুলো বারবার বলে ফেলছেন। অনেকটা ব্যবসায়িক বুদ্ধি আমরা ব্যবসায়ীদের দেখি, তারা কিন্তু যেখানেই যায় তারা সেখানে ব্যবসা খোঁজেন যে এটাকে নিয়ে কিভাবে ব্যবসা করা যায়। জানি না মুখ্যমন্ত্রীকেও এতদিন রাজ্য পরিচালনা করার পর পশ্চিমবঙ্গবাসীর জন্য তো তাকে দুবেলা দুটো অন্যের সংস্থানটা করতে হয়। সম্ভবত সেখান থেকেই হতে পারে যে তিনি কিভাবে কোথা থেকে কি বিক্রি করলে টাকা পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো একেবারেই পুজোর মণ্ডপে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। আসুন পুরো বক্তব্যটা আপনাদের শোনাবো, একটু দীর্ঘ বক্তব্য। আশা করি যে বক্তব্যগুলো আমি বললাম তার সঙ্গে মিল পাবেন। এবং আরও কিছু বক্তব্য বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম। এই গোটা কনভারসেশনটা আপনারা শুনুন, আশা করি মজা পাবেন। আমি তাই আপনাদের বলবো, অগ্রণী ক্লাবকে তোমায় রীত মাজারে রাখিব, ছেড়ে দেবো না। ভালো থাকুন সকলে, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়। ব্যাস, হয়ে গেল। 2 মিনিট খালি, 2 কি মিনিট। কি এই ক্লাব যখন আমি পুজো করি মমতাদির সাথে, তখন ঘুরে ঘুরে বেরিয়ে কোথায় কি পুজো হলো এগুলোকে ভেঙে ভেঙে নিয়ে এসে আমি এই পুজোটা শুরু করেছিলাম। আজকে এই জায়গায় গেছে, মমতাদির এমপি ল্যাডের টাকায় অগ্রণী ক্লাব করেছে। আজকে কলকাতায় অগ্রণী ক্লাবের মতন এতগুলো ফেসিলিটি আর কোনো ক্লাবে নেই, যেটা সৃষ্টি করেছেন মমতাদি। একদিন যেদিন সুবিধা হবে একদিন এসে যদি ক্লাব দেখে আমরা সবাই ধন্য হয়ে যাবো, যেদিন সময় হবে। চেতলা স্কুল বল, চেতলা স্কুল, চেতলা গার্লস স্কুল, সবটাই আমাদের জীবনটাই তো তুমি তৈরি আমার করো। কাছে এমপি, আমাদের জীবনটাই তো তুমি তৈরি করো। আমার কাছে এমপি, আমাদের জীবনটাই তো তুমি তৈরি করো। আমার কাছে এমপি ল্যাড থেকে 1 কোটি টাকা নিয়েছিল চেতলা গার্লসের জন্য। হ্যাঁ, ওই এই সুইমিং পুলের জন্য
আরো অনেক বাস্কেট ক্লাব অনেক কিছু অনেক আছে, রাখি সংঘ সবই, তাই তো বলছি এরকম অনেক আছে। আর এখন এই ক্লাবের যে ফেসিলিটি আছে কলকাতার কোনো ক্লাবে, ক্যালকাটা ক্লাবে এত ফেসিলিটি নেই আমাদের এই ক্লাবে। ভালো তো, তুই মেম্বারশিপ চালু করে একটা ইনকাম করতে পারি। ইনকাম আমাদের এই ক্লাবে, ভালো তো, তুই মেম্বারশিপ চালু করে একটা ইনকাম করতে পারি। ইনকাম আমাদের এই ক্লাবে, ভালো তো, তুই মেম্বারশিপ চালু করে একটা ইনকাম করতে পারি। ইনকাম করছি না, আমার এখানকার গরিব মানুষদের জন্য। গরিব মানুষদেরই দিয়ে দিবি, সবাই তো টাকা দিয়ে নেয়, তুই টাকা দিয়ে নিবি না, তুই শিল্প দিয়ে এটাকে শিল্প দিয়ে আগলে রাখবি, সেটা একটা নতুনত্ব হবে। এখানকার মতন জিম, এখানকার মতন আমি ওই পিলাটেস করি, যেটা কলকাতায় কোনো ক্লাবে নেই পিলাটেস, সেটা আমার এখানে আছে। তা তুই কি টেস্ট করিস দেখা একটু। পিলাটেস আমার ভেতরে আছে, পিলাটেস মেশিন। মেশিনে কি করিস? ওই মেশিনের মধ্যে স্ট্রেচিং গুলো বিভিন্ন রকম। স্ট্রেচিং? এটা আমেরিকা থেকে আনানো হয়েছে। বাবা, ও আমেরিকা থেকে এনে স্ট্রেচিং করছে। আরেকটা জিনিস, সেটা হলো প্রয়াগরাজ এলাহাবাদ থেকে একটা জল, আর জমজমের একটা জল। মমতাদি কিছু নেয় না, সব ফেলে দেয়, মানে যা না আমাকে। এটা অগ্রণী ক্লাবে রাখলে আমি সবচেয়ে ব্যথিত হব। একটা জমজম আর একটা প্রয়াগরাজ। জমজম আর প্রয়াগরাজ দুটোই রেখে দাও অগ্রণী ক্লাবে, কারণ তুমি যেহেতু গঙ্গা দূষণের ওপরে প্রোগ্রামটা করেছো, কাজে ইট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট এটা যদি এখানে থাকে। ঠিক আছে। শুনলেন বন্ধুরা, একেবারেই ফিরহাদ হাকিম মহাশয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব ভালো একটা কনভারসেশন, আমার তো শুনে বেশ ভালোই লাগলো। এবং মুখ্যমন্ত্রী সম্ভবত পশ্চিমবাংলার সাধারণ মানুষের কথা চিন্তা করেই বিভিন্ন ক্ষেত্রে বিজনেসের কথা বারবার নিয়ে আসছিলেন পুজোর মধ্যে। কোথাও বলছিলেন গহনাগুলো বেচে দেওয়ার কথা, কোথাও আবার বলছিলেন যে ক্লাবের মেম্বারশিপ চালু করা। সম্ভবত সাধারণ মানুষেরই বোধহয় কল্যাণ হবে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা বলছিলেন। যাই হোক, সেটা আমি বলতে পারবো না, আপনারা লিখে জানাতে পারেন। কিন্তু এই হচ্ছে ঘটনা। তো প্রথম যে ঘটনাটা আপনাদের সামনে দেখালাম, অন্তত ভাইরাল ভিডিওতে যে তথ্য আসলো এবং সেখানে দেখাও গেল যে এক ব্যক্তি তিনি রেটগুলো বলে দিচ্ছেন, প্যান্ডেলে ঢোকার জন্য কত রেট সেগুলো বলে দিচ্ছেন। ওই 1500, 2000, 3000, 3500 এরকম রেট। দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকতেও রেট নাকি তৈরি করা হয়েছে। হয়তো স্পেশাল কোনো প্রিভিলেজ পাওয়া যাবে, হয়তো লম্বা লাইন দেওয়ার প্রয়োজন হবে না, হয়তো এসির ব্যবস্থা থাকতে পারে বা আরো অনেক কিছু ব্যবস্থা থাকতে পারে, বলতে পারবো না। কিন্তু এই তোলা আদায়ের ঘটনা নাকি দুর্গা পুজোতেও চালু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, ওই ভিডিওটার আরো একবার আপনাদের সামনে বলবো, দয়া করে যারা ওই অঞ্চলের মানুষ রয়েছেন, টালা প্রত্যয়ী ক্লাব, তারা একটু দয়া করে কনফার্মেশন নিয়ে আসুন আমাদের সামনে বা আমাদের দর্শকের সামনে যে সত্যি সত্যি এই ধরনের ঘটনার সম্মুখীন আপনারা হচ্ছেন। তার কারণ সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছুই ছড়ায়, সবগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার মতো যেমন কোনো কারণ নেই, আবার সম্পূর্ণ অবিশ্বাস করতে হবে এমনও কোনো কারণ নেই। তাই আপনাদের সামনে বললাম, যারা ওই চত্বরে থাকেন, আমিও চেষ্টা করব যে একবার টালা প্রত্যয়ী ক্লাব থেকে ঘুরে দেখে আসার যে সত্যি সত্যি তারা এই ধরনের কোনো বন্দোবস্ত করেছেন, নাকি কোনো দুর্বৃত্তায়নরা তারা এই ঘটনাটাকে একেবারে তারা নিজস্ব কোনো একটা র্যাকেট তৈরি করে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছেন, সেটাও হতে পারে। সেটা আমাদের দেখার প্রয়োজন এবং আপনারাও কিন্তু এই তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে পারেন। যে ঘটনাটা আমরা তুলে ধরলাম সেটা কিন্তু কাম্য নয়, তার কারণ দুর্গাপুজো সার্বজনীন উৎসব, আমরা সার্বজনীন বলে থাকি। এবং বিশেষ করে 85,000 টাকা করে যখন ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে, সেটা আমার আপনার টাকা, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটি ক্লাবে কন্ট্রিবিউট করে ফেলেছি। আপনি কোন ক্লাবে পুজোর চাঁদা দিয়েছেন বা দেননি সেটা বড় কথা নন, আপনারা যখন প্যান্ডেল দেখতে যাবেন এটা মাথায় নিয়ে যাবেন যে আপনারা প্রত্যেকটা ক্লাবের জন্য চাঁদা দিয়েছেন। তার কারণ আপনার কষ্টার্জিত ট্যাক্সের টাকা থেকে মুখ্যমন্ত্রী 85,000 টাকা করে দিয়েছেন। এটার মানে হচ্ছে আমার আপনার টাকা থেকে সেই ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে। তাই আপনি একেবারেই বুক ফুলিয়ে যাবেন যে সমস্ত পুজো আমাদের পুজো, সমস্ত পুজো শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা মেনে মণ্ডপে গিয়ে বিনা পয়সায় মূর্তি দেখার অধিকার আমাদের রয়েছে। যদি কেউ পয়সা চায়, যদি কেউ এই কুপনের কথা বলে, তাদেরকে বলবেন যে আমরা অলরেডি টাকা দিয়েছি। যদি বিশ্বাস না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে নিতে বলবেন। তার কারণ 85,000 টাকা করে যে ক্লাবগুলো পেয়েছে তার অবদান আমার আপনার সকলেরই রয়েছে। সেই কথাটা মনে করিয়ে দেবেন যদি আপনাদের কাছে কেউ টাকা চায়। এইটা বলার জন্যই আপনাদের সামনে আজকে আসলাম। কি বলবেন বন্ধুরা? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো আপাতত এখানেই শেষ করলাম।